উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে, আর ভোটে বাধা দিলে শৃঙ্খলার সাথে প্রতিহতের আহ্বান জানান তিনি। ওসমান হাদির ওপর হামলার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যেই নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধকে সর্বজনীন করা যায়নি বলে আক্ষেপ করেছেন রাজনীতিকরা। কেউ কেউ বলছেন ৭১ ও ২৪ দুটোর মহিমা আলাদা। জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনো তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। তবে ৭১ ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ তৈরি হতে পারে না বলেও মন্তব্য তাদের। মহান বিজয় দিবসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভিড় করেন। স্বাধীনতার ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধকে সর্বজনীন বা সকলের অংশগ্রহণ ও স্মৃতিতে সমানভাবে প্রতিষ্ঠিত করা যায়নি বলে আক্ষেপ রাজনীতিবিদদের। স্বাধীনতা যাদের জন্য, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে নাই। স্বাধীনতা যার জন্য, সেই স্বাধীনতার মর্যাদা এখনো হয় নাই। যারা ৭১-এ বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা ৭১-কে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে। ৭১-এর ইতিহাস ৭১-এর জায়গায় আছে, কেউ এটাকে নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবে না। কেবল পতিত ফ্যাসিস্টই নয়, কোন রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে। আমি দলগুলোকে বলতে চাই, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যে মেহরবানি করে কেউ আপনারা নতুন কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, যেখানে ঐক্যটা বিপর্যস্ত হতে পারে। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম। তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। আমরা ঐক্যবদ্ধ আছি ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা তোদের কাছে আমি জানতে চাই। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। হীন রাজনৈতিক স্বার্থে জাতীয় দিবসগুলো নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন রাজনীতিবিদদের কেউ কেউ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশের গণতন্ত্রকামী জনগণই তাদের প্রতিহত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। এ সময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার আজকে তারা আবার মাথা চাড়া দিচ্ছে।
বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অটুট রাখবে। আমাদের নেতা তারেক রহমান তিনি আজকে নির্বাচিত অবস্থায় থেকে সংস্কার করছেন। আমরা আশা করছি আগামী 25 ডিসেম্বর দেশে আসবেন। মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল, বাকি সব মানুষকে বানানো হয়েছিল দাস, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে অচল, সেই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচিত হবে জানিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জামায়াত আমির আরো বলেন, কাউকে আর ছাড় দেওয়া হবে না। খুন, ধর্ষণ আর আয়নাঘরের রাজনীতি করার জন্য একটি দলকে পালাতে হয়েছে। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা তার প্রমাণ। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবেন। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। ৭১ বাংলাদেশের বিজয় বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ও অনুপ্রেরণার প্রতীক, এমন মন্তব্য করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। কূটনীতিকদের মতে লাখো শহীদদের আত্মত্যাগে অর্জিত এই দিনটি জাতির ইতিহাসে গৌরবের এক অনন্য অধ্যায়। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব মন্তব্য করেন বিদেশি কূটনীতিকরা। বিজয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়ান তারা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন কূটনীতিক প্রতিনিধিরা। মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন দেশের সাধারণ মানুষও। বাংলাদেশ আমার খুব পছন্দের জায়গা। এখানকার ভাষা, ইতিহাস, সংস্কৃতি আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার বলেন, ৭১-এ বাংলাদেশের বিজয় মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একসঙ্গে ফুল দিয়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সম্মানিত বোধ করছি। এই স্মরণ শুধু অতীতের নয়, এটি মানবতা ও ন্যায়ের মূল্যবোধের প্রতিও গভীর শ্রদ্ধা। কূটনীতিকদের মতে 1971 সালের এই অর্জন আজও বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছে। বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করছি। জাতির এই ত্যাগ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আজও অনুপ্রেরণা হয়ে আছে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের ভাষায় বাংলাদেশের বিজয় শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি অন্যায়, নিপীড়ন এবং দখলদারিত্বের বিরুদ্ধে মানবতার এক গৌরবময় অর্জন। মঞ্জুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান বিজয় দিবসে জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে নামলেন 54 জন প্যারাট্রুপার। সবচেয়ে বেশি পতাকা হাতে জাম্পের দাবি করে বিশ্ব রেকর্ডের জন্য এখন গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশ। এমন আয়োজনের পাশাপাশি ছিল জমকালো এয়ার শো, তা উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আকাশ থেকে ঝাঁপ দিলেন 54 প্যারাট্রুপার। লাল সবুজের বাংলাদেশের বিজয়ের 54তম বার্ষিকীতে এই আয়োজন। জাতীয় পতাকা বহন করে তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 54 জন প্যারাট্রুপারের জাম্প। এতে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সশস্ত্র বাহিনীর 53 সদস্য।
গুলিবিদ্ধ ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেন আশিক চৌধুরী। টিম বাংলাদেশের দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি পতাকা হাতে জাম্প। এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা। এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন এবং দেশে বিদেশে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগাবে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন ৩ বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। ছিল এয়ার শো, আর তা দেখতে মানুষের ঢল নামে। আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের প্রবেশপথে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের দীর্ঘ সারি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেলে এই মিছিল শুরু হয়। মিছিলটি পরে পল্টন প্রেস ক্লাব, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় নেতারা জানান, গেল ১৬ বছরে ঠিকভাবে বিজয় দিবস উদযাপন করতে না পারলেও এবছর ছাত্র দলের কর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই পতাকা মিছিল আয়োজন করেছেন তারা। আরও বলেন, জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে প্রস্তুত ছাত্রদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এই ঘোষণা দেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দুটি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ। প্রথমত, নিরাপত্তার শঙ্কা জানান তিনি। পাশাপাশি আরও জানান, তার পরিবারও চায় না ভোটের মাঠে থাকুন তিনি। গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে আগে থেকেই তিনি বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিলেন। যোগ দেওয়ার অল্প দিনের মধ্যেই পান দল থেকে মনোনয়ন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ১৯৯ নরসিংদী ১-এ। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী ১-এ। আমার সাথে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শওকত হোসেন সরকার। তার কাছ থেকে জানবো তার নির্বাচনী পরিকল্পনা কি। জনাব শওকত হোসেন সরকার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। শুরুতে আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো যে সমমনা ৮টি ইসলামী দলের সমঝোতার ভিত্তিতে আসন বন্টন হবে, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন আপনাকে প্রার্থী ঘোষণা করেছে, অন্যান্য দলেও প্রার্থী ঘোষিত হয়েছে। আপনি যদি চূড়ান্ত প্রার্থী ঘোষণা হন, কিভাবে কাজ করবেন? আর যদি অন্য কেউ এখানে ৮ দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষিত হয়, তাহলে তাদের পক্ষে আপনি কিভাবে কাজ করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিসি নিউজকে ধন্যবাদ জানাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে জোট করছে ৮ দল, এই জোট থেকে আমাকে যদি নমিনেশন দেয় এবং নরসিংদী সদর ১ আসন থেকে আমাকে অনুমোদন দেয়, আমি ইনশাল্লাহ সব দলকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। অন্য কাউকে যদি দেয়, সেক্ষেত্রে আপনার কি হবে? তাদের পক্ষে আপনি কিভাবে কাজ করবেন? ৮ দল থেকে অন্যকে যদি কেউ দেয়, আমিও ওই ৮ দলে যাকে দেয় তার পক্ষে কাজ করব। নরসিংদীর ভোটারদের জন্য আপনার পরিকল্পনা কি? ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ভোটারদের তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। চুরি ডাকাতি যাতে বন্ধ হয়, সন্ত্রাস বন্ধ হয় এবং মা বোনেরা যাতে নিরাপত্তা পায়, নিরাপদে মানুষ বসবাস করতে পারে এবং নরসিংদীতে রাস্তাঘাটের যেই সমস্যা আছে সমাধান আমি করব ইনশাআল্লাহ। এখানে একটা মেডিকেল কলেজ দরকার, মেডিকেল কলেজ ইনশাআল্লাহ আমি করব, আমি যদি নির্বাচিত হইতে পারি। এবং যাতে এই নরসিংদীতে কোনো ধরনের চাঁদাবাজি না থাকে, সন্ত্রাস না থাকে এবং 2টা ইউনিয়নে টেটা যুদ্ধ হয়, একটা হইল আলোকবালিতে আর একটা হইল চরদিগুলদি। এই দুটোটা ইউনিয়নে যাতে টেটা যুদ্ধ না হয় আমি ইনশাআল্লাহ বন্ধ করব।
নারীর কর্মক্ষেত্রে চলার স্বাধীনতা নিয়ে একটি বিষয় আছে যে ইসলামী সরকার যদি আসে সেক্ষেত্রে সংকীর্ণতা হতে পারে বা তাদেরকে চলাফেরার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে একটা বিধিবিধান বেঁধে দেওয়া হতে পারে। আসলে কি এরকম কোনো কিছু হবে কিনা আপনারা যদি ক্ষমতায় আসেন? নারীরা যদি ইসলামী দল ক্ষমতা আসে, তো ইসলাম তো শান্তির ধর্ম। ইসলামই একমাত্র নারীদের অধিকার দিছেন, যাতে নারীরা নিরাপদে থাকতে পারে, কোনো ধরনের নারীদের উপর অত্যাচার অবিচার না হয়, স্বাধীনভাবে বসবাস করতে পারে। এই জন্য ইসলামই একমাত্র তাদেরকে এই ব্যবস্থাপনা করে দিছেন। অন্য কোনো আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বা নির্বাচনের এই মাঠে আপনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? এখনো আমি দেখি নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন রাত 9টায়। সে পর্যন্ত সবাই CSRM DBC ইলেকশনের সাথে থাকুন। বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার সেই পোস্টে তিনি একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। সেখানে তিনি 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।